এক বাবুর একটি বড় বুদ্ধিমান চাকর ছিল, তার নাম ভজহরি। একদিন ভজহরি পথ দিয়ে যেতে দেখল তার বাবুর ভারী ব্যস্ত হয়ে বাড়ির দিকে ছুটে চলেছেন। ভজহরি জিজ্ঞেস করল, বাবু কোথায় যাচ্ছেন? বাবু বললেন, শীঘ্রই এসো ভজহরি, সর্বনাশ হয়েছে, আমার ঘরে আগুন লেগেছে। তাতে ভজহরি বলল, আপনার কোনো ভয় নেই বাবু, ও মিছে কথা, আগুন কি করে লাগবে? আপনার কাছে যে ঘরের চাবি রয়েছে। ভজহরি গেল কলুর দোকানে এক সের তেল কিনতে। কলু তাকে এক সের তেল মেপে দিল, তাতেই তার বাটিটি ভরে গেল। তখন ভজহরি বলল, ফাও দেবে না? কলু বলল, হ্যাঁ দেব বই কি। কিসে করে নেবে? ভজহরি বলল, ভাবলো, তাই তো, কিসে করে নি, কিন্তু ফাও না নিয়ে গেলে যে বাবু আমাকে বোকা ভাববেন। তখন তার মনে হলো যে বাটির তলায় একটু গর্ত আছে। অমনি সে বাটিটি উল্টিয়ে নিয়ে সেই গর্তটা দেখিয়ে কলুকে বলল, এতে ফাও দাও। কলু হাসতে হাসতে সেই গর্তের ফাও ঢেলে দিল। ভজহরি মহা খুশি হয়ে তাই নিয়ে বাড়ি এলো। ভজহরি তার বাবুর সঙ্গে নৌকায় চড়ে নদী পার হচ্ছে। নৌকায় ঢের লোক। ভজহরি ভাবল, নৌকা বড্ড বোঝাই হয়েছে, যদি ডুবে যায়। এই ভেবে সে তাদের পুটলিটা মাথায় করে বসে রইল। বাবু বললেন, ভজহরি, পুটলিটা নামিয়ে রাখো না, মাথায় করে কেন কষ্ট পাচ্ছ? ভজহরি বলল, আগে না, নৌকা বড্ড বোঝাই হয়েছে, পুটলিটা তাতে রাখলে আরো বোঝাই হয়ে যাবে। বাড়িতে চোর এসেছে। ভজহরি তা টের পেয়েছে। সে ভাবলো বেটাকে ধরতে হবে। তখন সে মাথায় শিং বেঁধে লেজ পরে উঠলেন, কোণে গিয়ে দাঁড়িয়ে রইল। মতলবখানা এই যে চোর নিশ্চয়ই তাকে দেখে ছাগল মনে করে তাকে চুরি করতে আসবে, তখন সে তাকে জড়িয়ে ধরবে। চোর এলো, ঘরে গিয়ে ঢুকলো। ভজহরি উঠানের কোণ থেকে বলল, মা, আহ আহ আহ। চোর এই তো ওটা ওই ছাগলের মতো ম্যা। ম্যা, আহ আহ আহ। চোর ঘরে সব জিনিসপত্র বাইরে এনে একটি পুটলি বাঁধল। ভজহরি তাকে বলল, ম্যা, আহ আহ। তা চোর তাড়াতাড়ি সেই পুটলি নিয়ে আস্তাকুড়ের উপর দিয়ে ছুটে ছিল। তখন ভজহরি হেসে গড়াগড়ি দিয়ে বলল, বেটা কি বোকা, আস্তাকুড় মারিয়ে গেল, এখন বাড়ি গিয়ে স্নান করতে হবে। রামধন লোকটি বেশ সাদাসিধে, কিন্তু একটু রাগী। সে গিয়েছে চোরদের বাড়ি চাকরি করতে। রাতের চোরেরা এক জায়গায় চুরি করতে গেল, রামধনকেও সঙ্গে নিল। সেখানে রামধনকে একটা উষবনে বসিয়ে দিয়ে বলল, তুই এইখানে চুপ করে বসে থাক, আমরা চুরি করে জিনিস নিয়ে এলে সেগুলো বয়ে নিয়ে যাবি। রামধন বলল, আচ্ছা। চোরেরা ছিট কাটছে, রামধন কচু বনে বসে আছে। সেখানে বেজায় রকমের মশা। রামধনকে কামড়িয়ে পাগল করে তুলল। অনেকক্ষণ শোয়ে চুপ করেছিল, তারপর চাটাস চাটাস করে দুই একটা মারতে লাগলো। শেষে রেগে গিয়ে লাঠি দিয়ে মেরে কচুবন তোলপাড় করে তুলল। সেই শব্দে বাড়ির লোক সব জেগে গিয়ে বলল, কে রে তুই, এত গোলমাল করছিস? রামধন বলল, আমি রামধন গো। বাড়ির লোকেরা বলল, ওখানে কি করছিস? রামধন বলল, আমাদের
আপনাদের ঘরে যে শীত করছে, তখন তো আর ছোটাছুটি হাঁকাহাঁকির সীমাই রইল না। চোরেরা আর চুরি করবে কি? তাদের প্রাণ নিয়ে পালিয়ে আসাই পাঠ হলো। ঘরে এসে তারপর অবিশ্বাস্য রামধনের উপর খুবই চোটপাট লাগলো। সে বলল, কি করি তাই? কি করি ভাই? আমার রাগ হয়ে গেলে যে ভয়ানক মশা। চোরেরা বলল, আচ্ছা, খবরদার আর কখনো এমন করিস নে। পরদিন চোরেরা আবার রামধনকে নিয়ে চুরি করতে গিয়েছে। এবারে রামধন ঠিক করে এসেছে যে মশাই তাকে খেয়ে ফেললেও আর সে টু শব্দটি করবে না। আর চোরেরাও বেশ বুঝে নিয়েছে যে রামধনকে বাইরে রেখে ঘরে ঢুকলে বড়ই বিপদ হতে পারে। তাই তারা ভেবেছে একে ওকে ঘরে ঢুকিয়ে নিয়ে তারা বাইরে দাঁড়িয়ে থাকবে। একটা বাড়ির কাছে এসে চোরেরা বাইরে থেকেই কেমন করে তার একটা দরজায় ছিটকানি খুলে ফেললো। তারপর রামধনকে বলল, এখন তুই চুপি চুপি ঘরে ঢুকে জিনিসপত্র বার করে আন, দেখিস কোনো শব্দ করিস না যেন। রামধন দরজা খুলে ঘরে ঢুকতে গেল। দরজার কবজায় ছিল মরচে ধরা, তাই দরজা ঠেলাতেই সেটা বলল, ক্যাচ। রামধন থতমত খেয়ে অমনি থেমে গেল। তারপর আবার সেই ঠেলতে যাবে, তেমনি ওই দরজা আবার বলল, ক্যাচ। রামধন তাতে দাঁত খিচিয়ে আহ বলে তারপর থেমে গেল। তারপর রামধন কিছুতেই আর রাগ সামলাতে পারল না। তখন সে পাগলের মতো হয়ে প্রাণপণে সেই দরজা নাড়াতে নাড়াতে চেঁচিয়ে বলতে লাগলো, ক্যাচ ক্যাচ ক্যাচ। তারপর কি হলো বুঝতেই পারো। এসব তো শুধু গল্প। এবার একটি সত্যিকারের চাকরের কথা বলি। তার নাম ধরে নাও যেন কেনারাম। কেনারাম সেজেগুজে বোটের ছাদ একটা বোটের ছাতে উঠে বসে আছে। তার বাবুর সঙ্গে এক জায়গায় তামাশা দেখতে যাবে। খানিক বাদেই বোটের ভিতর থেকে জুতোর শব্দ এলো। কেনারাম বুঝলো বাবু বেরুচ্ছেন, এই বেলা যেতে হবে। সে এমনি তাড়াতাড়ি বোটের ছাদ থেকে লাফিয়ে পড়ল, আর পড়ল ঠিক তার বাবুর ঘাড়ে। প্রথমে যখন কেনারাম আসে, তখন একজন পুরনো চাকর বলছিল, বাবু কাছারি থেকে এলে রোজ তাকে পান খেতে দিও। সেদিন বাবু কাছারি থেকে এসেই পায়খানায় গেলেন। কেনারামও তাড়াতাড়ি সেখানেই গিয়ে তাকে বলল, বাবু পান এনেছি।